আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েল ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সিরিয়া ইসরায়েল সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। ইরানের কমান্ডার কানি গুপ্তচর কিনা জানালো মোসাদ। ভয়ঙ্কর এক নতুন অস্ত্র ব্ল্যাকআউট বম নিয়ে আসছে চীন। সেনা সহ উড়িয়ে দেওয়া হলো খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি। 880 ইসরায়েলি সেনা নিহত। গাজা যুদ্ধ বন্ধে চাপে ইসরায়েল। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইসরায়েল ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিয়নিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সোমবার তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। জেনারেল সাফাভি বলেন, মহাশয়তান ও ক্ষুদ্র শয়তান অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আক্রমণ সিয়নিস্টদের মৃত্যু চক্রকে আরো দ্রুত গতি দিয়ে এগিয়ে দিয়েছে। জেনারেল সাফাভি জানান, সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই আপাতত থেমে গেলেও ইরান তাদের শত্রুদের ঘাঁটি, কাঠামো, বাহিনী ও আঞ্চলিক স্বার্থ সম্পর্কে ভালোভাবেই জানে। তিনি বলেন, ইসলামিক রেভলিউশন গার্ড ক্রপসের ক্ষমতা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। শত্রুপক্ষের সব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুর ডেটা ব্যাংকে সংরক্ষিত, যা লক্ষ্য করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শত্রুর একটি ভুল বা ভুল হিসাব তাদের স্বার্থ ঘাঁটিগুলো আরো বড় ঝুঁকির মুখে ফেলবে। ইরানের জবাব এবার আরো ভয়ঙ্কর হবে। সিরিয়া ইসরায়েল সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইসরায়েল ও সিরিয়ার মধ্যে প্রথমবারের মতো সরাসরি আলোচনার খবর এসেছে, যার মূল ফোকাস হচ্ছে নিরাপত্তা, তথ্য বিনিময় ও আস্থা গড়ে তোলা। এই আলোচনায় সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র মুখ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। উত্তরণে রয়েছে আব্রাহাম অ্যাকর্ড প্রসারিত করার পরিকল্পনা, যেমন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সর্বপ্রথম ইসরায়েলি সহ চুক্তি করেছিল 2020 সালে। ডোনাল্ড ট্রাম্প দ্রুতই সিরিয়ার উপর থেকে বহু নিষেধাজ্ঞা এক্সিকিউটিভ অর্ডারে তুলে নিয়েছেন, যা নতুন সরকারকে বিশ্বের স্বীকৃতির পথ সুগম করছে। ট্রাম্প রিয়াদ সফরে আহমেদ আল শারার সঙ্গে সাক্ষাৎকারে সিরিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার উদ্বুদ্ধ করেন। ইসরায়েল স্পষ্ট জানিয়েছে যে গোলান মালভূমি তাদের নিয়ন্ত্রণে থাকবে, চুক্তির অংশ হতে পারে না। সিরিয়া নির্দিষ্টভাবে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুক্তি চাইছে 1974 সালের যুদ্ধবিরতির সমঝোতা লাইনে ফিরে যাওয়ার মতো নিরাপত্তা কাঠামোর জন্য। ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন ইলন মাস্ক, কিন্তু এবার ট্রাম্পের প্রস্তাবিত ব্যয়বহুল কর বিল নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন এই ধনকুবের। মাস্ক জানিয়েছেন, সিনেটে বিতর্কিত কর বিল পাশ হলে তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। মাস্ক বলেন, যারা খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন কিন্তু এই বিপুল ঋণ বাড়ানোর বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের লজ্জায় মাথা হেট করে রাখা উচিত। আমি নিশ্চিত করব তারা যেন আগামী নির্বাচনের প্রাথমিক পর্বেই বাদ পড়েন। কিছুক্ষণ পর দেওয়া আরেক পোস্টে মাস্ক বলেন, এই বিল পাশ হলে পরদিনই আমি আমেরিকা পার্টি গঠন করব। তার দাবি, যুক্তরাষ্ট্রে বর্তমানে কার্যত একদলীয় শাসন চলছে, যাকে তিনি আখ্যা দিয়েছেন পর্কি পিগ পার্টি নামে। মাস্কের মতে, সময় এসেছে এমন একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের, যারা জনগণের প্রকৃত স্বার্থ নিয়ে কথা বলবে। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করেছে ইরান। দেশটির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসবের মোকাবেলা করেছে। ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছোড়া ক্ষুদ্র আকারের মাইক্রো এয়ার ভেহিকলসের মোকাবেলা করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে সব হামলা চালানো হয়েছে। ইসরায়েলের এ হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের সঙ্গে এ হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। দেশটি ইরানের 3টি পরমাণু স্থাপনায় বোমা বর্ষণ করে। এই হামলার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে তোলে। জবাবে ইরান প্রতিরোধমূলক পাল্টা হামলা চালায়। ইরানের কমান্ডার কানি গুপ্তচর কিনা
জানালো মোসাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি নিহত সহকর্মীদের জানাজায় অংশ নিয়ে হইচই ফেলে দিয়েছেন। এরপর সোশ্যালে গুঞ্জন ওঠে তিনি ইসরায়েলের গুপ্তচর। এর আগেও কমান্ডার কানির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। তখন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে এই অভিযোগ কমান্ডার কানিকে গুপ্ত কোনো জায়গায় লুকিয়ে রেখে চেষ্টা করা হয় কথা বের করার। আবার গত বছরের অক্টোবরের লেবাননে ইসরায়েলি হামলায় কমান্ডার কানি নিহত হন বলে খবর বেরোয়। সেবারও সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে হাজির হন তিনি। গত 13 জুন ইরানে ইসরায়েলি হামলার পর যে কজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন তাদের তালিকায় কমান্ডার কানির নামও শোনা গিয়েছিল। তবে শনিবার সহকর্মীদের জানাজায় হাজির হন কমান্ডার কানি। এরপরই নতুন করে গুঞ্জন ছড়িয়ে পড়ে কমান্ডার কানি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। তবে সোমবার মোসাদ অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এক পোস্ট করে। সেখানে তারা জানায় কানি তাদের গুপ্তচর নয়। প্রতিবারই ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়ায় কানিকে নিয়ে এমন জল্পনা বারবার উস্কে দিয়েছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। ভয়ঙ্কর এক নতুন অস্ত্র ব্ল্যাকআউট বম্ব নিয়ে আসছে চীন। নতুন একটি অস্ত্র নিয়ে আসছে চীন। চীনের নতুন এই অস্ত্রের নাম ব্ল্যাকআউট বম্ব। নতুন এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে সেই সময় নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনো বার্তা দিতে চাইল চীন তা নিয়েও জোর জল্পনা আলোচনা শুরু হয়েছে। ব্ল্যাকআউট বম্বের আরেক নাম গ্রাফাইট বম্ব। এটি এমন একটি অস্ত্র যেটি কোনো বিস্ফোরণ না ঘটিয়েই কোনো একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করেছে চীন। এই বোমার কাজ হলো নিঃশব্দে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ ট্রান্সফরমার এবং বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা বানাবে। কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থার শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকে অচল করে দেবে। উড়িয়ে দেওয়া হলো খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া বাড়ি। ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্ব খান ইউনুসে ইসরায়েলি সেনাদের আশ্রয় নেওয়া একটি বাড়ি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা উড়িয়ে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সশস্ত্র শাখা। বিবৃতিতে বলা হয়েছে পূর্ব খান ইউনুসের বাড়িটিতে আগে থেকে বোমা লাগানো ছিল। গোষ্ঠীটি জানিয়েছে হামলার পর হেলিকপ্টার নিয়ে সেনাদের সহযোগিতা করতে আসে দখলদার বাহিনীর অপর একটি দল। তবে তাদের হস্তক্ষেপের আগে যোদ্ধারা মেশিন গান এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে ঘটনাস্থলে আসা ইসরায়েলি উদ্ধারকারী দলগুলোকেও লক্ষ্যবস্তু করে। এ ঘটনার সময় বা হতাহতের বিষয়ে কিছু উল্লেখ করেনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। এদিকে ইসরায়েলের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি হামলার বিষয়ে। ৮৮০ ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলি বাহিনী জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় লড়াইয়ে তাদের আরও একজন সেনা নিহত হয়েছেন। সামরিক বিবৃতিতে বলা হয়েছে যে ৪০১ ব্রিগেডের ৬০১ কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের ওই সৈন্য উত্তর গাজায় নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৮৮০ জন সেনা নিহত এবং ৫,৮৪৪ জন আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে নৃশংস আক্রমণ চালিয়েছে, যার ফলে ৫৬,৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজা যুদ্ধ বন্ধে চাপে ইসরায়েল। ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী ৭ জুলাই হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি হবে নেতানিয়াহুর সঙ্গে তার তৃতীয় বৈঠক। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে গাজায় যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তিতে হামাসের কাছ থেকে ছাড় আদায়ের জন্য যুক্তরাষ্ট্র যেন কাতারকে চাপ দেয় সে লক্ষ্যে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহুর সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আগামী সপ্তাহের যে কোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে। তিনি সাংবাদিকদের বলেন সামনের সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদেরকে ফেরত পেতে চাই।